Hello friends, welcome back to our channel SK and SV Productions Vlog। आज আমরা নিয়ে এসেছি 8 রাত্রি এবং 9 দিনের জম্মু এন্ড কাশ্মীর ট্যুর প্ল্যান। তোমরা ট্রাভেল এজেন্সি ছাড়াই কিভাবে যাবে সেখানে তার বিস্তারিত বর্ণনা তোমরা এই ভিডিওতে পেয়ে যাবে। কাশ্মীরকে বলা হয় ভূস্বর্গ, এটি কিন্তু তার প্রাকৃতিক সৌন্দর্যের জন্য। তাই ভূস্বর্গ কাশ্মীর প্রাকৃতিক সৌন্দর্যে ভরা এমন একটা জায়গা যার সব দিকে আপনারা দেখতে পাবেন তুষারে ঢাকা পর্বতমালা, সবুজ ঘন বন, ঝকঝকে পরিষ্কার পাহাড়ি নদী, ঝলমলে হ্রদ এবং স্থানীয় লোকজনের ভালোবাসা। এই সব কারণের জন্য কাশ্মীরকে ভূস্বর্গ বলা হয় এবং এইগুলি এক্সপিরিয়েন্স করতে হলে কাশ্মীর কিন্তু আপনাদেরকে আসতেই হবে। এবারে বলি কাশ্মীরের অবস্থান। ভারতের উত্তরে অবস্থিত একটি কেন্দ্রশাসিত প্রদেশ হলো এই কাশ্মীর, যার প্রাকৃতিক সৌন্দর্যকে উপভোগ করতে প্রতি বছর লাখ লাখ পর্যটকের ভিড় চোখে পড়ে। জম্মু কাশ্মীরই কেন? এখানকার আপেলের বাগান, জাফরানের ক্ষেত, চকচকে হ্রদ এবং শ্বাসরুদ্ধকর তৃণভূমির সাথে কাশ্মীর সারা বিশ্ব থেকে পর্যটকদের দৃষ্টি আকর্ষণ করে। শান্ত পরিবেশ, দুর্দান্ত দৃশ্য এবং আদি প্রকৃতি সহ কাশ্মীর হলো একটি নিখুঁত ছুটির গন্তব্য যা জীবনে একটিবার কমপক্ষে অবশ্যই দেখা উচিত। ভারতে পারিবারিক সফর কিংবা হানিমুনের পরিকল্পনা, এই উভয়ের জন্যই কাশ্মীর একটি আদর্শ গন্তব্য। মনোরম গুলমার্গ, শ্রীনগর, পেহেলগাম, সোনমার্গ ও কাটরার মাতা বৈষ্ণব দেবী ছুটির কাটাতে বা হানিমুনকে একটি চমৎকার অভিজ্ঞতা দিতে সাহায্য করে। কাটরার মাতা বৈষ্ণব দেবী যেমন জগৎ বিখ্যাত, তেমনি কাশ্মীরের জনপ্রিয় অমরনাথ গুহার ভগবান শিবের শিবলিঙ্গ সারা বিশ্ব থেকে উৎসাহী মানুষদেরকে ডেকে আনে। শ্রীনগরের সুন্দর ডাল লেকের হাউসবোটে থাকার এবং শিকারা রাইড উপভোগ করার সুযোগ দেয়। অ্যালপাইন লেক যেমন টারসার, মার্সার, বিষ্ণাসার এবং গাদসার লেক অ্যাডভেঞ্চার প্রেমীদের সেরা ট্রেকিং অভিজ্ঞতা দেওয়ার জন্য আকর্ষণ করে। আরও বেশি অ্যাডভেঞ্চারের জন্য শীতের মরশুমে গুলমার্গের স্কিং এর এক্সপিরিয়েন্স সব থেকে সেরা। আমাদের এই কাশ্মীর ভ্রমণ নির্দেশিকাতে আপনি দেখতে ও শুনতে পাবেন বিভিন্ন সাইট সিন, কি করণীয়, মানে কি অ্যাক্টিভিটি আপনারা ওখানে গিয়ে করতে পারবেন, কোথায় থাকবেন, কি খাবেন এবং দেখার সেরা সময়, এই সমস্ত কিছু নিখুঁত বর্ণনা, সাশ্রয়ী মূল্যের মধ্যে কাশ্মীর ভ্রমণ প্যাকেজ কি হতে পারে, সবটাই থাকছে এই কাশ্মীর ট্যুর প্ল্যানে। তাহলে আর দেরি কেন? আসুন আমাদের সাথে এই 6 ইঞ্চি স্ক্রিনে দেখে নিন জম্মু কাশ্মীরের পুঙ্খানুপুঙ্খ বিবরণ আর সেই সাথে করে তুলুন আপনার জম্মু কাশ্মীর ভ্রমণ কাহিনীকে স্মরণীয়ময়। জম্মু কাশ্মীর কিভাবে পৌঁছাবেন? প্রথম অপশান ট্রেন। শিয়ালদা, হাওড়া অথবা কলকাতা থেকে জম্মু তাওয়াই ট্রেন ধরে জম্মু তাওয়াই স্টেশনে নামতে হবে। ট্রেনের সময় লাগে 37 থেকে 40 ঘন্টার কিছু কম বেশি। ট্রেনে আপনাদের কেমন কি ভাড়া লাগবে স্লিপার ক্লাস, 3AC, 2AC, 1AC-তে স্ক্রিনে সেটা দেওয়া থাকলো। আপনারা IRCTC থেকে অথবা উইগো অ্যাপের মাধ্যমে আপনাদের ট্রেনের টিকিট কাটতে পারেন। ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া রইল। এবারে প্লেনে কিভাবে যাবেন? কলকাতা থেকে শ্রীনগর যেতে সময় অনেক কম লাগবে। ভাড়া পড়বে 8000 থেকে 9000-এর মধ্যে। প্লেনের ফ্লাইটের জন্য কিন্তু আপনারা উইগো অ্যাপ ব্যবহার করতে পারেন। এছাড়াও মেক মাই ট্রিপ আরও বিভিন্ন ধরনের ওয়েবসাইট তো রয়েইছে। এবারে বলি জম্মু থেকে শ্রীনগর কিভাবে যাবেন। বাস অথবা শেয়ার কার অথবা রিজার্ভ ট্যাক্সি কিংবা টেম্পো ট্রাভেলার করে জম্মু তাওয়াই স্টেশন থেকে শ্রীনগর যেতে পারেন। সেক্ষেত্রে ভাড়া পড়বে বাসের ক্ষেত্রে 600 টাকার কিছু কম বেশি, অথবা শেয়ার ট্যাক্সি করলে 1000 থেকে 1200 টাকা মতো। রিজার্ভ কার যদি করেন সেক্ষেত্রে 4500 থেকে শুরু, আর টেম্পো ট্রাভেলারে 700 থেকে 800 টাকার কিছু কম বেশি। জম্মু থেকে ফ্লাইটে করে শ্রীনগর যেতে পারেন। ভাড়া পড়বে 2100 থেকে 2300 টাকার মতো। জম্মু থেকে বাস অথবা শেয়ার ট্যাক্সি করে বানিহাল স্টেশনে যেতে পারেন। সেখান থেকে লোকাল ট্রেন ধরে শ্রীনগর চলে যেতে পারেন। সেক্ষেত্রে ভাড়া পড়বে 30 টাকা মতো। সড়ক পথে জম্মু থেকে শ্রীনগর যেতে সময় লাগে প্রায় 8 থেকে 9 ঘন্টা মতো। এবারে বলি কোথায় থাকবেন।
থাকার জন্য ন্যায্য দামে ভালো মানের হোটেল পেয়ে যাবেন। JKTDC অর্থাৎ জম্মু কাশ্মীর ট্যুরিজম অ্যান্ড ডেভেলপমেন্ট কর্পোরেশনের হোটেল, যা আপনি অনলাইন ওয়েবসাইট থেকে বুক করে নিতে পারবেন। লিঙ্ক দেওয়া রইল ডেসক্রিপশন বক্সে। এদের সবথেকে বড় সুবিধা এই যে দাম সারা বছর একই থাকে, পিক সিজনে দাম বাড়ে না। এদের হোটেলের ব্যবস্থা এত সুন্দর এবং লোকেশনও এমন যে সব কিছু হাতের কাছে পেয়ে যাবেন। সাথে এই হোটেলের ব্যালকনি থেকে দৃশ্য আপনাকে মনোমুগ্ধ করবে। এছাড়াও আপনি কম দামি হোটেলও পেয়ে যাবেন যার দাম 1000 টাকার নিচে, কিন্তু সেখানে সব রকম ফেসিলিটিস নাও পেতে পারেন। এবারে আপনাকে বলবো পুরো ট্রিপটা কিভাবে ঘুরবেন এবং কি কি দেখবেন 8 রাত্রি 9 দিনের কাশ্মীর ট্যুর প্ল্যানে। বলে রাখা ভালো, একটা কার আগে থেকেই বুক করে নেবেন যে আপনাকে পুরো জম্মু অ্যান্ড কাশ্মীর ঘুরিয়ে দেখাবে। স্টেশন বা এয়ারপোর্টের বাইরে থেকেও বুক করে নিতে পারেন। এবারে বলি কাশ্মীরের ডে ওয়াইজ ট্যুর প্ল্যান। ডে 1, জম্মুতে নেমে কাটরা যাওয়ার বাস অথবা গাড়ি করে নিন এবং কাটরায় পৌঁছে হোটেলে ঢুকে চেক ইন করে ফ্রেশ হয়ে নিন এবং চাইলে এই দিনটা রেস্ট নিতে পারেন। ডে 2, কাটরা মাতা বৈষ্ণব দেবী দর্শন। ব্রেকফাস্ট করে গাড়ি রিজার্ভ করে চলে যান মাতা বৈষ্ণব দেবীর দর্শনে। দর্শন করে ফিরতেই সন্ধে বা রাত হয়ে যেতে পারে। হোটেলে ঢুকে রাতের ডিনার করে রেস্ট করে নিন। এবারে আসুন ডে 3, ব্রেকফাস্ট করে চেক আউট করে নিন, গাড়ি করে পেহেলগামের উদ্দেশ্যে রওনা দিন। বলা বাহুল্য যেতেই সারা দিন লেগে যাবে, তাই মাঝে অবশ্যই একবার দাঁড়িয়ে লাঞ্চটা করে নিন। হোটেলে পৌঁছে ডিনার করে রেস্ট করে নিন। ডে 4, ব্রেকফাস্ট সেরে গাড়ি করে বেরিয়ে পড়ুন সাইট সিনের উদ্দেশ্যে। গাড়ি আপনাকে পেহেলগামের যেখান থেকে ঘোড়া ও গাড়ি পাওয়া যায় বৈশরণ ভ্যালি পনি স্টার্টিং পয়েন্ট, সেইখানে নামিয়ে পার্কিংয়ে আপনাদের ফেরার জন্য ওয়েট করবে। এখানে শুধু ইউনিয়নের গাড়ি চলে। এই স্টার্টিং পয়েন্ট থেকেই ঘোড়ার বিভিন্ন রকম প্যাকেজ আপনারা পেয়ে যাবেন, যেখানে আপনাদের বিভিন্ন সাইট সিন করার সুযোগ থাকবে, যেমন আরু ভ্যালি, বেতাব ভ্যালি এবং চন্দনওয়াড়ি। বিভিন্ন গাড়ির বিভিন্ন রেট স্ক্রিনে দেওয়া রইল। আরু ভ্যালিতে পনি রাইড করা যায় সাইট সিনের জন্য, স্ক্রিনে সেই রেটগুলো দেওয়া রইল। এইখানে বিখ্যাত লিদারওয়াট, গ্রিন টপ, কোলহাই গ্লেসিয়ার, টার্সার লেক, কাতারনাগ লেক, সাম্বল পাস এবং আরও কত কি আপনারা পনি রাইড করতে করতে দেখতে পেয়ে যাবেন। বলে রাখা ভালো যে সাম্বল পাস পনি করে গিয়ে দেখে ফিরে আসতে সময় লাগে 6 রাত্রি 7 দিন এবং এর প্রাইস মাথা পিছু 8000 টাকা মতো। তাই হাতে সময় ও সুযোগ থাকলে, অ্যাডভেঞ্চারের ইচ্ছা থাকলে তবেই এখানে যান। এছাড়াও পেহেলগামের লোকাল সাইট সিংয়ের জন্য পনি রাইড করতে পারবেন, যেখানে বিভিন্ন পয়েন্টস দেখতে পাবেন। এর মধ্যে সবথেকে বিখ্যাত হলো বৈশরণ ভ্যালি, যাকে মিনি সুইজারল্যান্ড বলা হয়ে থাকে। এছাড়াও আছে কানিমার্গ, টুলেইন ভ্যালি এবং সোরাস ফলস। এই সব জায়গাতেই পনি অথবা ট্রেক করেই যেতে হয়, গাড়ির রাস্তা এখানে নেই। এরপর হোটেলে ফিরে ডিনার করে রেস্ট নিন। ডে 5, ব্রেকফাস্ট করে হোটেল থেকে চেক আউট করুন। এই দিনের গন্তব্য হবে গুলমার্গ। এখানে আসার পথে রাস্তায় পড়বে মার্তান্ড মন্দির, অমরনাথের বেস ক্যাম্প এবং অবন্তিপুরা রুইন্স। অবন্তিপুরাতে অবশ্যই একটা গাইড নেবেন, যার থেকে এর দারুণ ইতিহাস আপনারা জানতে পারবেন। গুলমার্গ পাহাড়ের উপরে আছে। পাহাড়ের নিচে জায়গাটার নাম টাংমার্গ। এই টাংমার্গ থেকে অবশ্য করেই এক্সট্রা জ্যাকেট, বুট এবং গ্লাভস ভাড়া করে নেবেন। এখানে ভাড়ার দামটা কম পড়বে। উপরে উঠে সেখানে যদি আপনারা ড্রেস ভাড়া নেন, সেক্ষেত্রে দামটা পড়বে একটু বেশি। গুলমার্গে ঢুকতে সন্ধে হয়ে যেতে পারে, তাই ওই দিন গুলমার্গেই হোটেলে চেক ইন করে ডিনার সেরে নিন এবং চাইলে পরের দিনের জন্য গন্ডোলা রাইডের টিকিট কেটে রাখতে পারেন। ডে 6, ব্রেকফাস্ট করেই বেরিয়ে পড়ুন গন্ডোলা রাইডের জন্য। যত সকালে বেরোবেন তত তাড়াতাড়ি টিকিট পেতে পারবেন, কারণ এখানে লাইন অনেক হয়। গন্ডোলা কেবল রাইড ফেজ 1-এর ভাড়া পড়বে প্রায় 944 টাকা মতো, আর ফেজ 2-তে ভাড়া পড়বে প্রায় 2070 টাকা মতো। চাইলে অনলাইনেও টিকিট বুক করে রাখতে পারেন। লিঙ্ক আমাদের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল।
গরমকালে ফেজ 1-এ গল্ফ কোর্সে গল্ফ খেলতে পারবেন, আর শীতকালে এইখানেই স্কিংয়ের অভিজ্ঞতা নিতে পারবেন। এই গুলমার্গে ফুলের তৃণভূমিতে বিভিন্ন রকম ফুল দেখতে পাবেন, যা আপনাকে মনোমুগ্ধ করবেই। এছাড়াও এখানে আছে মোহিনীশ্বর শিবালয়া শিব মন্দির, যেখানে জয় জয় শিব শঙ্কর গানের শুটিং হয়েছিল। রাত্রে ডিনার সেরে রেস্ট নিন। বলে রাখা ভালো, কাশ্মীর এমন একটি সুন্দর জায়গা যেখানে বলিউড, টলিউড এবং হলিউডের বিভিন্ন নামকরা সিনেমার শুটিং হয়েছিল। তাই নেক্সট ছুটির প্ল্যান করতে অবশ্যই আমাদের এই ট্রাভেল গাইডটিকে ফলো করুন, ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন এবং আশা করছি আপনাদের নেক্সট কাশ্মীর ট্যুর প্ল্যানটা খুব ভালো হবে। এবারে আসি ডে 7। ব্রেকফাস্ট করে চেক আউট করে নিন। এরপর গাড়ি করে চলে আসুন শ্রীনগরের ডাল লেকে। চেক ইন করুন হাউস বোটে। ফ্রেশ হয়ে গাড়ি করে বেরিয়ে পড়ুন বিভিন্ন সাইট সিন দেখতে। আজ আপনারা শ্রীনগরের বিভিন্ন সাইট সিন করে নিতে পারেন। যেমন প্রথমেই বলি চশমা শাহী রয়্যাল স্প্রিং গার্ডেন, যেখানে এন্ট্রি ফি লাগবে পার পারসন 50 টাকা মতো। এরপরে দেখে নিন নিশাদ গার্ডেন, এন্ট্রি ফি লাগবে পার পারসন 30 টাকা মতো। শালিমার গার্ডেন অথবা শালিমার বাগ, এখানে এন্ট্রি ফি 24 টাকা মাথাপিছু লাগবে। পরিমহল গার্ডেন, এখানেও এন্ট্রি ফি 50 টাকা পার পারসন লাগবে। এছাড়া দেখে নিন জামিয়া মসজিদ, দরগা, হজরতবাল শ্রাইন আর শঙ্করাচার্য মন্দির। চেষ্টা করবেন এই শঙ্করাচার্য মন্দিরটা আগে থেকে দেখে নেওয়ার, কারণ প্রথমত ওটা পাহাড়ের অনেকটাই উপরে, আর দ্বিতীয়ত বিকেল 4টেই বন্ধ হয়ে যায়। সন্ধ্যের সময় ডাল লেকে শিকারা রাইড করে নিন এবং ডাল লেকের পৃথিবী বিখ্যাত ভাসমান মার্কেটের সৌন্দর্য উপভোগ করুন। আর ডাল লেকে শিকারা রাইড করার সময় আপনি দেখতে পারবেন বিভিন্ন ফ্লোটিং রেস্টুরেন্ট, আর এছাড়াও অনেক রকমের পসরা সাজিয়ে বিভিন্ন বোটকে আপনার দিকে আসতে দেখবেন। রাত্রে ডিনার করে নিন এবং এই হাউস বোটেই স্টে করুন। ডে 8, ডাল লেকের হাউস বোট থেকে ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়ুন গাড়ি করে সোনমার্গের উদ্দেশ্যে। গাড়ি আপনাকে সোনমার্গ পনি রাইড পার্কিংয়ের কাছে নামিয়ে দিয়ে পার্কিংয়ে আপনাদের ফেরার জন্য অপেক্ষা করবে। এখান থেকে একটু দরদাম করে পনি বা ঘোড়া বুক করে নিন। সেখানে দেখে নিন থাজিওয়াস গ্লেশিয়ার, সিন্ধু নদী, বালটাল ভ্যালি, হেলিপ্যাড ও আরও অনেক কিছু এখানে সাইট সিনে আপনারা পেয়ে যাবেন। আর হ্যাঁ, এখানেই মোস্ট পপুলার মুভি বজরঙ্গি ভাইজানের শুটিং প্লেস পেয়ে যাবেন। এই পয়েন্টের আর একটা ব্যাপার আছে, শ্রীনগর থেকে লে যাওয়ার পথে এটাই কাশ্মীরের লাস্ট হল্ট পয়েন্ট। শ্রীনগর থেকে সোনমার্গ 2.5 ঘন্টার পথ, তাই ফিরতে রাত হতে পারে। রাত্রে ডিনার করে শ্রীনগরে রেস্ট নিন। ডে 9, ব্রেকফাস্ট করে চেক আউট করে নিন। এবার বাড়ি ফেরার পালা। যেভাবে শ্রীনগরে এলেন সেই একইভাবে ফিরে যেতে পারবেন। এবারে বলি কাশ্মীরে কোথায় খাবেন। যে হোটেলে থাকবেন সেখানেই ব্রেকফাস্ট এবং ডিনার পেয়ে যাবেন। এছাড়াও কিছু স্পেশাল খাবার আপনাকে বলে রাখি। শ্রীনগরে ওয়াজওয়ান খাবেন, যার দাম কোয়ার্টার প্লেট 800 টাকা মতো, হাফ প্লেট 1600 টাকা এবং আপনারা যদি ফুল প্লেট নেন তো 3200 টাকা মতো পড়বে। আপনারা 2 থেকে 3 জন থাকলে একটা কোয়ার্টার প্লেটই যথেষ্ট। এটার জন্য ফেমাস হোটেল মুঘল দরবার রেস্টুরেন্ট। নেক্সট হচ্ছে কাশ্মীরি কাওয়া। আপনি এর মজা যে কোনো চায়ের দোকানে, হোটেলে, মার্কেটে সব জায়গায় করতে পারবেন। এটি এক ধরনের কাশ্মীরি চা যেখানে থাকবে নানান ধরনের ড্রাই ফ্রুটস। কাশ্মীর কোন সময় যাবেন? কাশ্মীরকে পুরোপুরি এক্সপ্লোর করতে হলে আপনাকে 3টে সিজনই দেখতে হবে। প্রথমেই বলি মার্চ থেকে জুন। বেস্ট টাইম এই সময়কেই বলা হয়ে থাকে, কারণ এই সময় গরম ও ঠান্ডা উভয়ই কম থাকে। এই সময় শ্রীনগরের গার্ডেনগুলোতে ফুল ভর্তি থাকে, যেমন টিউলিপ গার্ডেন। শুধুমাত্র এই সিজনেই কিন্তু আপনারা এর সৌন্দর্য উপভোগ করতে পারবেন, আর এটাকেই বলা হয় পিক সিজন। বলে রাখা ভালো, এই পিক সিজনে কিন্তু সমস্ত কিছুই একটু কস্টলি পাবেন অন্যান্য সিজনের থেকে। এবারে আসি মনসুন সিজন। জুলাই থেকে সেপ্টেম্বর এখানে মনসুন সিজন থাকে। যদিও বৃষ্টি কম হয়, তবুও কাশ্মীর এই সময় সবুজ চাদরে ঢাকা থাকে।
সেপ্টেম্বর মাসে আপেল ভরা গাছও দেখতে পাবেন। এবারে বলি উইন্টার সিজন। অক্টোবর থেকে ফেব্রুয়ারি আপনারা উইন্টার সিজনের আনন্দ উপভোগ করতে পারবেন। ডিসেম্বর থেকে কাশ্মীর বরফের চাদরে ঢাকা থাকে, স্নোফলও এই সময় এনজয় করতে পারবেন। কোথা থেকে প্যাকেজ নেবেন? আপনারা যদি চান যেভাবে আমি বললাম সেই প্ল্যানটাকে কাজে লাগিয়ে আপনারা কোনো ট্রাভেল গাইড ছাড়াও একাই ঘুরে আসতে পারেন কাশ্মীর থেকে। কিন্তু যারা একটু রিল্যাক্সে ঘুরতে চান তারা JKTDCর বিভিন্ন প্যাকেজ দেখে নিয়ে ইচ্ছে মতো বুক করে নিতে পারেন। আমরা নিয়েছিলাম শাইনিং স্টার হলিডেজের হানিমুন ট্যুর প্যাকেজ, যার খরচ পড়েছিল 15,000 টাকা মাথা পিছু। এই প্যাকেজের মধ্যে পড়বে হোটেলে থাকা, ব্রেকফাস্ট এবং ডিনার কমপ্লিমেন্টারি, সাথে গাড়ি, টোল ট্যাক্স, ওয়েলকাম ড্রিঙ্কস, সমস্ত পার্কিং চার্জেস, শিকারা রাইড ও কমপ্লিমেন্টারি হাউস বোটে ক্যান্ডেল লাইট ডিনার। আমাদের অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করলাম, তাই আমার মনে হয় এই ট্যুর প্ল্যানকে কাজে লাগিয়ে আপনারা খুবই আনন্দের সাথে কাশ্মীর ভ্রমণ করে আসতে পারবেন। তাহলে আর দেরি কেন? নেক্সট ছুটিতেই আপনারা ঘুরে আসুন কাশ্মীর, আর অবশ্যই আমাদের জানাবেন ভিডিওটা কেমন লাগলো। কাশ্মীর ভ্রমণ কাহিনী সংক্রান্ত কোনো অভিজ্ঞতা বা কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন যাতে তাদেরও উপকার হয়। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে আমাদের নিত্য নতুন ভিডিওর সাক্ষী হয়ে থাকবেন। আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে পরের ব্লগে খুব তাড়াতাড়ি। ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন SK and SV Productions vlog. Thank you.